हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू स्माइल उइथ स्नेहा। आज के हलो 26 डिसेम्बर। আর জয়ন্তকে খাইয়ে দাইয়ে অফিসের জন্য রেডি করে দিচ্ছি। চুলটা আছড়িয়ে দেবো, এদিকে দুটো চুটকি বেঁধে দেবো, গালে একটু ক্রিম মেখে পাউডার মেখে দেবো, চোখের নিচে কাজল লাগিয়ে দেবো, এখানে একটু বেসলিন লাগিয়ে দেবো যাতে নজর না লাগে। এই তুমি একটু সুন্দর করে তাকাতে পারো না? তারপর স্কুলের ড্রেস পরিয়ে দেব, স্কুলের ব্যাগ নিয়ে যাবো। এই দেখুন ওই ফটোটা, দেখুন ওই ফটোটা, এই ফটোটা একটু দেখুন, পুরো লাগছে না? তেরে নাম যদি সামনে দিয়ে চুলগুলা থাকতো, কিন্তু তেরে নামের চুল পড়ে গেছে, বেশি স্ট্রেস নিয়ে নিয়েছে তো, তাই তেরে নামের চুল পড়ে গেছে। তো এখন আমার রান্না বান্না আজকে কিছু নেই, আর রাত্রেবেলা ডিম তরকারি বানাবো। এখন আর কিছু বানাবো না, পনির তরকারি আছে, লাউ তরকারি আছে, ওইটা দিয়ে আমি দুপুরে খেয়ে নিব। সকালবেলা ঘুম থেকে উঠে কত কাজ করে নিয়েছি, কাপড় ধুয়ে নিয়েছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছে নিয়েছি, জয়ন্তকে খাবার দিয়ে দিয়েছি, আমি নিজে খেয়ে নিয়েছি। এবার আর কিচ্ছু কাজ নেই, সব কাজ শেষ, পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন পুজো টুজো কমপ্লিট। এবার আমি নিজে স্নান টান করবো, করে দুপুরে লাঞ্চ করবো। তো দুপুর লাঞ্চ এখন না, দুপুরের লাঞ্চ তো 1টার সময় করবো, এত তাড়াতাড়ি করে কি করবো। এখন সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর কালকে কত মজা করেছি আমরা। সকালবেলা দুপুরবেলা দিয়ে পিকনিক করেছি, তারপর রাত্রেবেলা আমরা ইয়েতে গেছিলাম। প্রথম ভেবেছিলাম পার্ক স্ট্রিট, আমরা পার্ক স্ট্রিটে কেন যাইনি? পার্ক স্ট্রিটে ঢুকতে দিল না তো, সব দিক দিয়ে গাড়ি কোথাও থেকে ঢোকা যাচ্ছে না। ও পার্ক স্ট্রিটে অনেক জাম, যাওয়াই যাচ্ছে না। পার্ক স্ট্রিটে অনেক জাম, যাওয়া যাচ্ছে না, তাই যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক জ্যামের জন্য আটকে গেছিলাম, তাই আমরা রুট চেঞ্জ করে নিয়েছি। তারপর আমরা লেক টাউন চলে এসেছি। এটা ফার্স্ট টাইম হয়েছে না লেক টাউন? এবার আগেও হয়? কত বছর থেকে হতো? আচ্ছা, আগেও হতো, আমি ভেবেছি এবার ফার্স্ট টাইম হয়েছে। তাই এবার আমরা ফার্স্ট টাইম গেছি। আর আমার বিয়েরই হয়েছে মাত্র 2 বছর। 2 বছর প্রথম বছরে গেছিলাম পার্ক স্ট্রিটে, আর এই বছর গেছি এই লেক টাউনে। গিয়ে তো মজাই লেগেছে। এবার থেকে আর পার্ক স্ট্রিট যাবো না, লেক টাউনে পুরো একদম খাতায় লিখে দিয়েছি, বছর বছর লেক টাউন হবে। আর পার্ক স্ট্রিট না, পার্ক স্ট্রিট বাড়ির থেকে অনেক দূর, লেক টাউন আমাদের বাড়ির কাছেও আছে, যেতে অত সময় লাগবে না। তাই এবার থেকে ভেবে নিয়েছি পার্ক স্ট্রিটে সব বছর যাব। আর সরি, আমি কি বলিনি, আমি কথা বলতে বলতে উল্টো পাল্টা কথা বলে দিই মাঝে মধ্যে। পার্ক স্ট্রিটে না, লেক টাউনে যাবো। তো কালকে ওইখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করেনি। আসার সময় ভেবেছিলাম পার্ক স্ট্রিটে, না সরি লেক টাউনে খাবো, ওই যে স্ট্রিট ফুড পছন্দ, ওইখানে খাবো। কিন্তু এত ভিড়, লাইন ধরে ধরে অর্ডার দিতে হবে, তাই ওইখানে খাইনি। একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে গিয়ে খেয়েছি ক্রিস্পি বেবি কর্ন আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ক্রিস্পি বেবি কর্নটা এত হার্ড ছিল না, কাঁটা চামচ ঢুকানো যাচ্ছিল না, এত হার্ড ছিল। আর আমি ওয়েটারকে বলেছি ক্রিস্পি বেবি কর্নটা খুব টেস্টি, ক্রিস্পি বেবি কর্নটা খুব ক্রিস্পি। আর ও বলছে এটা ক্রিস্পি না, বলো হার্ড। তারপর আমি বললাম হ্যাঁ, ক্রিস্পি বেবি কর্নটা অনেক হার্ড ছিল। বাকি খাবার দাবার ভালো হয়েছিল। আর কোনো ফেস্টিভ্যালের দিনে তো খাবার দাবার এরকমই হয় কোনো রেস্টুরেন্টে, কারণ অনেক ভিড় থাকে, এত মানে টাইম নিয়ে ওরা বানায় না যত সময়। এরকমই হয় দুর্গাপূজাতে, দেখেছো? দুর্গাপূজা হ্যাঁ, ওইটাতে এত ভিড় ছিল না, ওইটাতে অনেক কম ভিড়ই ছিল। কিন্তু ফেস্টিভ্যালে এরকমই হয়, খাওয়া দাওয়া এত ভালো থাকে না। রেগুলার দিনে যেরকম থাকে, ফেস্টিভ্যাল দিনে একটু কমই ভালো থাকে। তো ঠিক আছে, চলবে। ফেস্টিভ্যাল দিনে একই কথা, সবাই বুঝবে আমার কথা। তো এবার জয়ন্ত রেডি হয়ে গেছে, দেখুন অফিস যাওয়ার জন্য। জয়ন্ত দাদুভাই কেকটা নিয়ে যাবে, নিয়ে যাও। এই কেকটা এখানে থাকলে আমি খেয়ে নেব, তার চেয়ে ভালো জয়ন্ত নিয়ে যাক, ক্যালোরিজ ঢুকে যাবে। এই বাটিগুলো আর কেকটা নিয়ে যাও। তো মা ওদেরকে বাটিটা দিয়ে দিও, ওদের যদি কিছু লাগে নিয়ে যাওয়ার জন্য। জল নেবে? জল দিয়ে ঢুকিয়ে বোতলটা। হ্যাঁ দেবো, জলের বোতলে জল দিয়ে দিই। নাও
জলের বোতলটা। টিভিটা অফ করে দিচ্ছি। সকাল সকাল টিভি দেখে না, কি পড়ে গেছে বাইরে। তো চলুন, তো এবার বেরিয়ে যাবে আর আমি এবার স্নানে যাব ও বেরিয়ে যাওয়ার পর, কারণ তারপর তো আমার কোনো কাজ নেই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা, পুরো 6টা বাজছে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেনি, উঠেছি 5টার সময় ঘুম থেকে, কারণ আমি এখন সন্ধ্যাবাতি দিতে পারবো না। তো সন্ধ্যাবাতি জয়ন্ত দিবে অফিস থেকে এসে, ঠাকুরকে নিদ্রা দেবে, খাবার দেবে। আমি এখন নিজের জন্য সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ, বারবার সন্ধ্যাবেলা বলছি, মানে অভ্যাস হয়ে গেছে যে সন্ধ্যাবেলা ঘুম। তো 5টার সময় উঠেছি সন্ধ্যা হওয়ার আগেই, উঠে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নিজের জন্য 1 কাপ এখন চা বসিয়েছি। এত সময় বসে বসে একটা বই পড়ছিলাম, কি করবো, সন্ধ্যার থেকে কিছু করার নেই। আর 5:30 সাড়ে 5টার সময় চা খেতে একদম ইচ্ছা করে না, তো আবার খিদে পেয়ে যাবে। তাই আমি এখন 6টা বাজে, এখন নিজের জন্য 1 কাপ চা বসাবো, এখনো বসাইনি, চা বসাবো। আর দুপুরবেলা আজকে লাঞ্চ টাঞ্চ করে আর মোবাইল নেইনি, জয়ন্ত অফিস যাওয়ার পরে ঘরের কাজগুলো শেষ করে নিয়েছি। তারপর স্নান টান করে বসে খেয়ে দিয়ে তারপরে একটু বসে মার সাথে কথা বলে ঘুমিয়েছিলাম। আর জানেনই তো, ঠান্ডা দিলে ব্ল্যাঙ্কেটে ঢুকা মানে আর ব্ল্যাঙ্কেট থেকে উঠতে ইচ্ছা করে না। তো নিজেকে অনেক টেনে মেনে উঠিয়েছি। এবার নিজের জন্য 1 কাপ চা বসাবো। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, আজকে রাতে ডিম কারি বানানো হবে। কারণ যা আছে সব হলো একদিন আগের বা 2 দিন আগের, মঙ্গলবারের পনির, সোমবার দিনের লাউ তরকারি, তো কালকে তো রান্না হয়নি। আর আজকের আছে এই বানাবো এক কারি, মানে ডিম তরকারি, যেটা বাংলাতে আমরা ডিম তরকারি বলি, সেটা বানাবো। তো ডিমটাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি। ডিম বয়েল থাকলে যে কোনো সময় কারি বানানো যায়, আর বানাতে কতক্ষণ লাগে। তো এখন নিজের জন্য 1 কাপ চা বানাবো, বানিয়ে তারপর একটু টিভি দেখবো, একটু পরে বানাবো। এখন তোরই বানাবো, এখন 6টাই বাজে, খালি 8টা সাড়ে 8টার সময় বানাবো। তো গরম গরম রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া যাবে। আর এখন বানালে ঠান্ডা হয়ে যাবে, খেয়ে ভাল লাগবে না। আর আপনাদের দিকে ঠান্ডা কিরকম পড়েছে, আর এই বছরটা শেষ হওয়ার, আমি আজকে দুপুরবেলা বসে বসে এটাই ভাবছিলাম যে এই বছরটা শেষ হওয়ার আর তো মাত্র 4 দিন না 5 দিন আছে। আজকে তো 26 ডিসেম্বর, 27, 28, 29, 30, 31, আর 5 দিন বাকি এই বছরটা শেষ হওয়ার। এই বছরে কত মজা করেছি, কত কিছু করেছি, কত নতুন নতুন জায়গায় গেছি, কত জায়গায় ঘুরেছি। এই বছরটা আমার অনেক জায়গায় ঘুরেছি, মানে ঘুরার বছর ছিল এটা, যেটা বলা হয়। মানে এই বছর আমি মন দিয়ে অনেক জায়গায় ঘুরেছি, 4-5টা জায়গায় তো নতুন নতুন জায়গায় গেছি। তো এই আর কি, দেখতে দেখতে বছর চলে যায়। আপনাদেরকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি, খাবো আর কি। এখন বসাবো, আপনাদের সাথে গল্প করতে করতে ভাবলাম মোবাইলটা নিয়ে একটু ব্লগ বানাই, কি বানাচ্ছি কি করছি একটু আপনাদেরকে দেখাই, না দেখালে ভালো লাগে না। বক বক করার মানুষ নেই, তাই আপনারাই আছেন, আপনি মোবাইলটাই আছে, যার সামনে দাঁড়িয়ে আমি 2-3টা কথা বলতে পারি, বক বক করতে পারি। তো চায়ের জল ফুটে উঠেছে, লিকারটা দিয়ে দিই। জল বসিয়ে দিয়েছি, লিকারটা জলটা বসিয়ে দিয়ে এই দেখুন ডিম সিদ্ধ হচ্ছে। এখানে চায়ের লিকারটা দিয়ে দিই। বাপরে বাবা, মোবাইলটা খোলাই তো যত চাপ। ঠান্ডার দিনে গরম গরম কিছু না খেলে ভাল লাগে না সন্ধ্যাবেলার দিকে। আর আমার তো চা খাওয়ার অভ্যাস আছে, এটা ঠান্ডা হোক, 40 ডিগ্রি গরম হোক, চাহে আগুন পড়ুক, চাহে আগুনের বৃষ্টি হোক, মানে আগুনের বৃষ্টি ইন দ্য সেন্স মানে সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিক, তো আমার চা লাগেই লাগে। চা ছাড়া আমার যেমন চলেই না, চা হলো আমার ওষুধ। ডিমটা হচ্ছে, দেখে নেই কতখানি হয়েছে, আর একটু হবে মনে হচ্ছে। আর এটা মানে হয়ে গেলে এটা আপনি আপ হুইসেল দেয়, কিন্তু বেশি হয়ে গেলে না জলটা নিচের দিকে শুকিয়ে যায়, তো পুরা ভাব, মানে ডিমটাতে না, ওই নিচে যে জলটা শুকিয়ে যাচ্ছে, যেখানে বলকানি হচ্ছে ওই জায়গাটা একটু পুরা ভাব আসে। তার জন্য আমি হাফ বয়েল হিসাবে, মানে হাফ বয়েল করতে চাই না, তাই বারবার একটু উঠিয়ে দেখি আর কি।
তো চাও অলমোস্ট হয়ে গেছে। চা আমি মুড়ি দিয়ে খাবো ভাবছি, মুড়ি আছে, জয়ন্ত মুড়ি এনে দিয়ে গেছি। মুড়িটা একটু চালতে হবে কারণ গুঁড়ো থাকে মুড়িতে, না খেলে মুখে গুঁড়ো গুঁড়ো ভাব লাগে। আগে আমি এসব বুঝতাম না, এখন বড় হয়েছি মনে হয় যে না এই জিনিসটা এটা থাকলে খাওয়াটা স্বাদ থাকে। বেশি খাবো না, অল্প একটুই খাবো। মুড়ি লাগিয়ে রেখে দিই। এইভাবে করে কেন রাখি জানেন মুড়িটা? যাতে মুড়িটার মানে মচমচে ভাবটা না চলে যায়। এরকম করে রাখলে হাওয়া বেরোতে পারে না, তো মুচমুচে ভাবটা অনেকদিন অবধি থাকে। তো চলুন দাঁড়ান এটাকে আগে ভালো করে লাগিয়ে নিই। চাটা হয়ে গেছে, ছেঁকে নিই। এক হাত দিয়ে করা কত মুশকিল হচ্ছে, তো ভিডিওর জন্য সবকিছু করতে হবে। হয়ে গেছে, চাটা ছাকা পরে ধোবো। আর এদিকে দেখুন মুড়ি নিয়ে নিয়েছি, আর শুকনো মুড়ি নিয়েছি, এটাতে কোনো তেল দেয়নি, পেঁয়াজ কিছু দিইনি। আর উপর দিয়ে একটু ভুজিয়া নিয়ে নিয়েছি, ব্যাস এটাই সন্ধ্যা খাবো। চলুন সন্ধ্যাবেলার খাবারটা খেয়ে নিই, একটু না খেলে আবার রাত খিদা পেয়ে যাবে। জয়ন্ত বাড়ি এসে একটু বেরিয়েছে, অফিস থেকে বাড়ি চলে এসছে। আর আমি এখানে এই কাপড়গুলোকে ভাঁজ করব। ছাদ থেকে এনে রেখে দিয়েছি কখন, দুপুরবেলা, কিন্তু আর ভাঁজ করা হয়নি, তাই আগে এগুলাকে ভাঁজ করব। ভাঁজ করে দেখা যাচ্ছে আমাকে, হ্যাঁ, ভাঁজ করে তারপর এক কারি বানাবো। আমি জয়ন্তকে বলেছি আজকে রাত্রে এক কারি বানাবো। ও আমাকে বলছে এক কারি বানালে চলবে না। কেন এক কারি? তো বললাম রাত সকালবেলায় বলবো না এক কারি বানালে চলবে না, অল্প একটু বানালে। তারপর আমাদের ঢুকলো এক কারি, মানে হ্যাঁ অনেকগুলো, মানে এক কারি। আপনারা বুঝাতে পারছো কিনা আপনারা বুঝে নিন। তো ওই এক কারি বানাবো। জয়ন্ত গেছে ওই বাড়িতে একটু ঘুরে আসুক, আমি আগে কাপড়গুলো ভাঁজ করে তারপর আমি ডিম তরকারি বানাতে যাব। তো চলুন আগে কাপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ করি। আমার কাপড় গোছানো হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে এক কারি প্রিপারেশনটা করে নিই। এখানে টমেটো, এটাতে রসুন আছে, রসুন, আদা, একটুখানি পেঁয়াজ দেবো, দিয়ে মশলাটা পেস্ট করে নেব। তো চলুন মশলাটা আগে তাড়াতাড়ি পেস্ট করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। জয়ন্ত বাড়ি আসার পর তারপর খেয়ে নিয়েছিলাম, তাই আর মোবাইলটা নিয়ে ব্লগ করতে পারিনি। এখন বাজে রাত্র 11:15। এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনার এই ব্লগটা, ছোট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এন্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। টাটা।